আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে আজকে ক্রাফট এন্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কিভাবে এই কোটিটা করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এই কোটিটা আমি করেছি মূলত 5 থেকে 12 বছর বয়সের বেবির জন্য। আর এখানে আমি সুতা ইউজ করেছি এরকম সেলাই সুতা, কাপড় সেলাইয়ের যে সুতাটা এইখানে আমি 6 গুণ করে নিয়েছিলাম। আর এটা পিচ কালারও আমি 6 গুণ করে আর গ্রিনটাও 6 গুণ করে নিয়েছিলাম। এখানে দেখুন আমি এইখানে গ্রেনিয়ার স্কোয়ার দিয়ে এই কোটিটা করেছি। এই গ্রেনিয়ার স্কোয়ারের ডিজাইনটি, এই প্যাটার্নটি আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। এখানে আমি টোটাল 15টা গ্রেনিয়ার স্কোয়ার করেছিলাম। দেখুন এখানে একটা, এর অপোজিটে একটা, দুইটা, তিনটা, এই চারটা, পাঁচটা, এভাবে এই একটা রাউন্ড, এই একটা রাউন্ড, একটা রাউন্ড, তিনটা লাইন, এখানে টোটাল 15টা। তাহলে শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটা করে দেন আরেকটা করে জয়েন দিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা। এখানে প্রথমে হচ্ছে আপনার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আবার এইখানে পাঁচটা, টোটাল 10টা জয়েন করার পরে উপরে উপরে 3টা জয়েন করবেন। এদিক থেকে একটা খালি রেখে এদিকে একটা খালি রাখবেন, তারপরে দেন সেকেন্ড, থার্ড, এই ফোর্থ, তারপরে এদিকে একটা খালি রাখবেন। দুই পাশে দুইটা, নিচ থেকে এই যে একটা, দুইটা, 10টা জয়েন করার পরে ঠিক মাঝখানে 3টা জয়েন করবেন। দেন এই যে খালি রাখতে বলছি দেখুন, এটা হচ্ছে বগলের অংশ, তাই এটাতে একবার জয়েন দিবেন এক পাশে, তারপরে দুইটা সাইড খোলা থাকবে, তারপর আবার এদিকে জয়েন হবে। এই স্কয়ার অপোজিটে, এই স্কয়ারের অপোজিটে এ স্কয়ার, এদিকে বগলের হাতা। এবার আমি আপনাদেরকে দেখাবো এই যে হাতাটা আমি জয়েন করিনি, এই পাশে একটা স্কয়ার জয়েন করিনি, এটা আপনাদেরকে জয়েন করে দেখাবো। এজন্য আমি এই স্কয়ারটা করেছি। দেখুন এই স্কয়ারে আমি এখানে রেডটা ইউজ করেছি, কিন্তু লাস্টে এসে এই ব্রাউনটা ইউজ করেছি। এখানে দেখুন আবার আমি 3টা কালার হয়ে গেছে, পিচ কালার, গ্রিন, আর এটা মেহেন্দি কালার টাইপের। তো এখানে হচ্ছে এই পেটেল যখন এখানে জয়েন দেই, সবগুলো পেটেল করে এখানে জয়েন দিয়ে তারপরে স্লিপ স্টিচ করে দেন এখানে এসে এই লিপগুলা করেছিলাম। কিন্তু এখানে আপনার জয়েন দিয়ে ইয়ানটাকে কেটে নেবেন। এই যে দেখুন আমি এখানে জয়েন দিয়ে ইয়ানটাকে কেটে নিয়েছি। তারপরে লিপের এই যে এই জায়গা থেকে শুরু করবেন 6 নাম্বার স্টিচে, 1 2 3 4 5 6 নাম্বার স্টিচে আবার আপনারা লিপটা এই যে দেখুন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে 3টা চেন নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে জয়েন দিয়ে 4টা চেন নিয়ে আবার 3টা ট্রাভেল ক্রোশেট করে একটা ক্লাস্টার করতে পারেন। আবার চাইলে এই যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে 3টা চেন নিয়ে তারপরে 4টা ট্রাভেল ক্রোশেটে 3টা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার করেছি, তারপরে 9টা চেন নিয়ে আবার 4টা ট্রাভেল ক্রোশেটের একটা ক্লাস্টার। আর এই যে দেখুন আমি এখানে এই জায়গায় আবার এই ব্রাউনটা শুরু করেছি। আমি শুরু করেছি এই 6টা চেনের স্পেসে, এটা 8টা চেনের স্পেস। এই 6টা চেনের এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে দেন 7টা চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট করেছি। একটা স্কয়ারের সাথে আরেকটা স্কয়ার জয়েন দেওয়ার আগে আমি এই যে এখানে আরেকটা রাউন্ড করেছিলাম, এই যে এই স্কয়ারের এই যে 4টা ডাবল ক্রোশেট একটা চেন নিয়ে করেছি, তার আরেকটা লাইন করতে হবে।
দেন একটা পুরোপুরি স্কোয়ার তৈরি করে ইয়ানটাকে কেটে দেন আরেকটা স্কোয়ারের এতটুকু করার পরে জয়েন দেওয়ার পরে দেন আরেকটা লাইন করে দেন জয়েন দিতে হয়। কিন্তু আমি এখন আরেকটা লাইন করে পুরো স্কোয়ারটা করে নিচ্ছি, তারপরে কুটিতে জয়েন করে দেখাবো। কিন্তু এখানে একটা চেনের একটা রাউন্ড 2 3 4, এই 4 নাম্বার রাউন্ডটা এখানে আমি এই যে চেনের একটা রাউন্ড, তারপরে একটা 3টা 1 2 3, এবার 4 নাম্বার রাউন্ড। 4 নাম্বার রাউন্ডের এই যে এখানে জয়েন দিয়ে দেন হচ্ছে 3টা স্লিপ স্টিচ 1 2 3। এবার এই 1 চেন স্পেসে একটা স্লিপ স্টিচ, এবার 3টা চেন 1 2 3, 3টা চেন নিয়ে একই জায়গায় একটা ডাবল ক্রোশেট। এবার 3টা চেন 1 2 3, আবার এই 1 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2, আবার 3টা চেন 1 2 3, এবার এই 1 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট। এবার 3টা চেন 1 2 3, এবার এই 5 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2, আবার 5টা চেন 1 2 3 4 5, আবার একই জায়গায় 2টা ডাবল ক্রোশেট 1 2, আবার 3টা চেন 1 2 3, আবার এই 1 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2, আবার 3টা চেন 1 2 3। এভাবে করে আমি 4টা সাইড করে নিব। জাস্ট এই 1 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার 1 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট। জাস্ট এই 5 চেন স্পেসে এই কর্নারে 2টা ডাবল ক্রোশেট, 5টা চেন, 2টা ডাবল ক্রোশেট এই কর্নারের মতো। দেখুন আমি 3টা সাইড করে এখানে জয়েন দিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে ইয়ানটাকে কেটে নেবেন, দেন আরেকটা ব্লক করে আরেকটা স্কোয়ার করে এতটুকু করে কিভাবে আরেকটার সাথে জয়েন দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কোটিতে দেখিয়ে দিচ্ছি। এবার পরপর 3টা স্টিচে 3টা স্লিপ স্টিচ করব। 1 2 3, এবার এই 1 চেন স্পেসে একটা স্লিপ স্টিচ, এবার 3টা চেন 1 2 3, এবার এই 1 চেন স্পেসে একই জায়গায় একটা ডাবল ক্রোশেট, এবার 3টা চেন 1 2 3, এবার এই 1 চেন স্পেসে আবার 2টা ডাবল ক্রোশেট। এখানে 3টা চেন সহ একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট এক জায়গায়। এবার 3টা চেন 1 2 3, আবার এই 1 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, আবার 3টা চেন 1 2 3, আবার 1 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, এবার 3টা চেন 1 2 3, এবার এই 1 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, এবার 3টা চেন 1 2 3, এবার এই 5 চেন স্পেসে আমি 2টা ডাবল ক্রোশেট করব, 1 2, এবার 2টা চেন নেব 1 2, 2টা চেন নিয়ে দেখুন এটা আমার এই কোটের নিচের সাইড।
নিচের সাইড এটা হচ্ছে কি এই যে এভাবে ধরে আপনারা এভাবে ঠিক উপরের সাইডটা সামনের দিকে নিয়ে আসবেন আর নিচের সাইডটা অপোজিটে রাখবেন। এই যে দেখুন ঠিক এইভাবে, এই পাশে হচ্ছে বাম সাইডটা, এই পাশে হচ্ছে ডান সাইড। এবার আমি এই কর্নারে জয়েন দিয়ে দেখাচ্ছি। আমি এখানে দুইটা চেইন নিয়েছিলাম। এই যে এখানে জয়েন করার জন্য আমি প্রথমে এই সাইডটাতে জয়েন দেখাবো, আবার এই চারটা কর্নার একই জায়গায় কিভাবে জয়েন করতে হয় সেটা দেখাবো। এখন দেখুন এই যে এভাবে নেবেন, এটা ফ্রন্ট সাইড, এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। ব্যাক সাইড নিয়ে আপনি এই ঠিক মাঝখানে এখানে দেখুন এই জায়গাটা ঠিক মাঝখান হচ্ছে কি ঠিক এইভাবে নিচের দিক দিয়ে ঠিক এইভাবে ঢুকিয়ে দিবেন কাঁটাটাকে। একটা সিঙ্গেল ক্রোশেট। এবার দুইটা চেইন, এক দুই, দুইটা চেইন নিয়ে এই পার্টে এখানে দুইটা ডাবল ক্রোশেট। খুবই সহজ একটা ডিজাইন এবং খুব সহজ একটা কাজ। আবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এই যে এখানে যেই স্কয়ারে জয়েন দিব, এরপরের এই যে 3 চেইন স্পেসে আমি একটু জুম করে নিচ্ছি, দেখুন এই 3 চেইন স্পেসে এখানে 3 নাম্বার চেইনে ঠিক মাঝখানের চেইনে এই যে 1 2 3 এই মাঝখানের চেইনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এখানে 1 চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন, একটা চেইন। এবার এই স্কয়ারের নিচের দিক দিয়ে এভাবে ব্যাক সাইড দিয়ে ঠিক মাঝখানের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার একটা চেইন, আবার এই পরের 1 চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, 1 2, আবার একটা চেইন, আবার এই স্কয়ারের এখানে জয়েন দিয়েছি। এবার পরে 3 চেইন স্পেসে এখানে ঠিক মাঝখানের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার একটা চেইন, আবার পরের 1 চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট। আবার একটা চেইন, আবার এই স্কয়ারের এটাকে ব্যাক সাইড দিয়ে ধরে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার একটা চেইন, আবার এই 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার একটা চেইন। এভাবে করে আমি এতটুকু পর্যন্ত করে নিচ্ছি, এরপরে কর্নারটা জয়েন করে দেখাবো। দেখুন আমি এতটুকু পর্যন্ত জয়েন করে নিয়েছি। এবার এখানে একটা চেইন নিয়ে এই 5 চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার দুইটা চেইন নেব, 1 2, দুইটা চেইন নিয়ে এখানে 5 চেইন স্পেসে
ঠিক মাঝখানেরটাতে 1 2 এই 3 1 2 এই 3 নম্বরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে এই স্কয়ারের যেটা জয়েন দিচ্ছি ঠিক এই স্কয়ার কর্নারে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার তিনটা চেন 1 2 3 এবার পরের 1 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2 আবার তিনটা চেন পরের 1 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2 আবার তিনটা চেন এভাবে করে এখানে 1 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেন আবার দুইটা ডাবল ক্রোশেট এভাবে করে আমি এতটুকু পর্যন্ত করে নিচ্ছি। দেখুন আমি এই কর্নারের আগ পর্যন্ত করে নিয়েছি। এবার তিনটা চেন নিয়ে এই কর্নারে দুইটা ডাবল ক্রোশেট এবার দুইটা চেন। এবার দেখাচ্ছি একটার সাথে একটা জয়েনের। দেখুন একটার সাথে একটা জয়েন প্লাস হচ্ছে কি যদি এদিকে আরেকটা স্কয়ার থাকে তখন হচ্ছে এখানে জয়েন। এই দুইটার সাথে এই একটা গিয়ে তিনটা হবে। এবার এই দুইটা স্কয়ার এখন ফ্রন্ট সাইডে আছে, আমি ব্যাক সাইড দিয়ে এভাবে ধরে এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ক্রোশেট, এটা এই সিঙ্গেল ক্রোশেটের এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার দুইটা চেন আবার এই ব্লকে স্কয়ারে এই কর্নারে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার একটা চেন। এবার এটা কর্নার এই পরের স্পেস হচ্ছে এটা, এখানে ঠিক মাঝখানের চেনে আগের মতোই আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এখানে এদিকে জয়েন করার সময় যা করেছি ঠিক একইভাবে এদিকেও তাই করব। একটা চেন এবার পরের স্পেসে 1 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2 আবার একটা চেন আবার স্কয়ারের ব্যাক সাইড দিয়ে এই ঠিক মাঝখানের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট আবার একটা চেন আবার পরের 1 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট আবার একটা চেন আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার একটা চেন আর পরের 1 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট 1 2 আবার একটা চেন এই ব্লকটার এই স্কয়ারটার এই ব্যাক সাইড দিয়ে এই ঠিক মাঝখানের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট আবার একটা চেন আর এই 1 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এতটুকু পর্যন্ত করে নিচ্ছি। দেখুন আমি এই পুরোটা জয়েন দিয়ে এখানে এসে এই কর্নারে দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে 5 চেন স্পেসে। এবার দুইটা চেন নিব 1 2 দুইটা চেন নিয়ে এই কর্নারে ঠিক মাঝখানে 1 2 এই 3 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশেট আবার দুইটা চেন আবার এই কর্নারে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার দুইটা চেন 1 2 সরি তিনটা চেন
এবার এই 1 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, 1 2, এবার তিনটা চেন 1 2 3, আবার 1 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, 1 2, আবার তিনটা চেন 1 2 3, আবার এই 1 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, আবার তিনটা চেন 1 2 3, তিনটা চেন নিয়ে এই যে এখানে 3 নাম্বার চেনে 1 2 3, 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ, এবার পরের স্টিচেও স্লিপ স্টিচ, এবার পরের 3 চেন স্পেসের এখানে একটা স্লিপ স্টিচ, এবার তিনটা চেন 1 2 3, তিনটা চেন নিয়ে এই 3 চেন স্পেসে একই জায়গায় আরও তিনটা ডাবল ক্রোশেট করব, 1 2 3, এবার একটা চেন, আবার এই 3 চেন স্পেসে চারটা ডাবল ক্রোশেট, 1 2 3 4, আবার একটা চেন, আবার এই 3 চেন স্পেসে চারটা ডাবল ক্রোশেট, 1 2 3 4, আবার একটা চেন, আমি এই দুইটা স্পেসে চারটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দেখুন দুইটা 3 চেন স্পেসে আমি চারটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি, এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে এখানে এই 2 চেন স্পেস এখানে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এই 2 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, 1 2, এবার আমি মাঝখানে এখানে কিছু করব না, এই পাশে এটা বগলের দিকের অংশ, এই 2 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, 1 2, এবার একটা চেন, এবার পরের 3 চেন স্পেসে চারটা ডাবল ক্রোশেট, 1 2 3 4, এবার একটা চেন, আবার এই 3 চেন স্পেসে চারটা ডাবল ক্রোশেট, 1 2 3 4, আবার একটা চেন, এভাবে করে আমি এইখানে কাঁধের এই জয়েনে 2 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, আর মাঝখানে কোনো ডাবল ক্রোশেট করব না, এই 2 চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশেট, আবার 3 চেন স্পেসে চারটা করে ডাবল ক্রোশেট, একটা চেন চারটা করে ডাবল ক্রোশেট, এভাবে করে আমি এখানে এসে জয়েন দিয়ে দেখাচ্ছি, দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি, এই যে এই কাঁধের অংশে এখানে দুইটা ডাবল ক্রোশেট, তারপরে দুইটা ডাবল ক্রোশেট, মাঝখানে কোনো চেন নেই, আর এখানে এই যে দেখুন এই পর্যায়ে দেখুন কীরকম, এই যে এটা বগলের অংশ আর এটা কাঁধের অংশ, এবার আমি একটা চেন নিয়ে একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট,
তারপরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেইন নিব, 1 2 3। 3টা চেইন নিয়ে এই 2টা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ, এখানে একটা পিকটের মতো হলো। এবার পরের 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরের স্টিচে সিঙ্গেল ক্রোশেট, আবার পরের স্টিচে সিঙ্গেল ক্রোশেট, আবার পরের স্টিচে সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেইন নিয়ে একটা পিকট, এবার পরের 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন এই 1 চেইন স্পেসের উপরে অনেকটা এই পিকোগুলো পড়েছে। এবার করে আমি পুরো রাউন্ডটা করে নিব। এখানে এই যে এখানে 4টা স্টিচে 4টা সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটা পিকট করে দেন এখানে 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে এই প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন দিয়ে নিয়েছি। এই পর্যায়ে হাতাটা দেখুন এবার আমি এই পাশেও করে নিয়েছি। দুইটা হাতা করে নিয়েছি। এবার এই সামনে আর নিচে একটু ডিজাইন করে দিচ্ছি। প্রথমে আমি এই গলার দিকের অংশটা করব, কারণ হচ্ছে আমার এই পাশে সেম থাকবে। এই পাশে যেমন করেছি 4টা করে ডাবল ক্রোশেট একটা চেইন, ঠিক একইভাবে এখানে এই 3 চেইন স্পেসে 4টা ডাবল ক্রোশেট একটা চেইন 4টা ডাবল ক্রোশেট এইভাবে হবে। কিন্তু এই ঘাড়ের দিকে এই 2 চেইন স্পেসে এখানে 2টা ডাবল ক্রোশেট করে দেন হচ্ছে কি একটা চেইন নিয়ে এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট। দেখুন আমি স্লিপ নট দিয়ে নিয়েছি। এবার এই 3 চেইন স্পেসে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেন 2টা চেইন নিব, 1 2। আপনারা চাইলে এখানে জয়েন দিয়ে 3টা চেইন নিয়ে করতে পারেন। এবার আমি এই ইয়ারটাকেও হাইড করে নিব যাতে আর পরে হাইড করতে ঝামেলা না হয়। এবার এখানে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার একটা চেইন, এবার ইয়ারটাকে আবার এভাবে ধরে এখানে এই পরের লুপে 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 4। এবার একটা চেইন, এবার 2 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, একটা 2টা। এবার একটা চেইন নিয়ে এই পরের এখানে কর্নার টাইপের, এটা আমার কাঁধের অংশ এই কোটের, এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার আর একটা সিঙ্গেল ক্রোশেট একই জায়গায়। এবার একটা চেইন নিব, এবার পরে 4টা সিঙ্গেল ক্রোশেট, 2 3 4। আবার একটা চেইন, আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, 2টা 3টা 4। আবার একটা চেইন, আবার এখানে 4টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4। আবার একটা চেইন। এভাবে করে আমি এই কর্নারে এসে 2টা সিঙ্গেল ক্রোশেট করে দেন একটা চেইন নিয়ে এখানে একটা 2টা ডাবল ক্রোশেট। দেখুন আমি এতটুকু পর্যন্ত করে নিচ্ছি এই কর্নারটার আগ পর্যন্ত। দেখুন আমি এখানে
প্রত্যেকটা 3 চেন স্পেসে 4টা করে সিঙ্গেল ক্রোশেট করে আবার একটা চেন নিয়ে দেন এখন কর্নারে এসে এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট 1 2 এবার একটা চেন নিব একটা চেন নিয়ে এই পরের এই 2 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশেট 1 2 এবার একটা চেন নিব এবার পরে 3 চেন স্পেসে 4টা ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার একটা চেন আবার এই 3 চেন স্পেসে একটা সরি 4টা ডাবল ক্রোশেট এভাবে করে আমি এই লাইনটা করব এবার কর্নারে এসে এখানে 4টা ডাবল ক্রোশেট 5টা চেন 4টা ডাবল ক্রোশেট দেন আবার এই 3 চেন স্পেসে 4টা ডাবল ক্রোশেট একটা চেন 4টা ডাবল ক্রোশেট আবার একটা চেন আবার 4টা ডাবল ক্রোশেট এইভাবে করে এই নিচের অংশটা এটা আমার এই কোটির নিচের অংশ এটা করে এদিকে ঘুরিয়ে এসে দেন আবার এই কর্নারে 4টা ডাবল ক্রোশেট 5টা চেন 4টা ডাবল ক্রোশেট এভাবে করে আমি করে এখানে প্রথমটার সাথে জয়েন দিয়ে নেব প্রথম ডাবল ক্রোশেটের সাথে জয়েন দিব না দেন আমি এখানে ঠিক এই হাতার সাইডে যেভাবে পিকট করেছি ঠিক একইভাবে আমি এখানে পিকট করে নিব বাট এখানে এসে এখানে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট হবে এখানে কোনো চেঞ্জ নেই কিন্তু প্রত্যেকটা স্টিচে একটা করে এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট হবে দেন এই 1 চেন স্পেসে পিকট হবে দেখুন আমি এই 2টা রাউন্ড করে এখানে একটা রাউন্ড হচ্ছে এই 4টা ডাবল ক্রোশেট একটা চেনের আর একটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের আমি হাতার দিক দিয়ে যা করেছিলাম ঠিক একইভাবে এখানেও করে নিয়েছি আর এদিকে জয়েনের ক্ষেত্রে আমি 2টা ডাবল ক্রোশেট কোনো চেন নেই নাই আবার 2টা ডাবল ক্রোশেট এখানে পরপর 4টা সিঙ্গেল ক্রোশেট আবার একটা চেনে একটা সিঙ্গেল ক্রোশেট কর্নারে দেখুন এবার আমি এখানে ফিতারটা দিয়ে নিয়েছি যেহেতু এটা 5 বছর বয়সের জন্য তাই আমি এখানে 5 বছরের যেহেতু আমি বুকের দিক দিয়ে এই ফিতাটা দিয়েছি একদম ঠিক বুক বরাবর এই ফিতাটা কিন্তু আপনারা যখন 8 বছরের উপরে হবে তখন আপনারা এই লিপের এই যে ফ্লাওয়ারের এই যে পেটেলের ঠিক এই বরাবর দিবেন আর যদি আপনারা ফিতাটা এখানে অ্যাডজাস্ট করে দিতে না চান চেন নিয়ে চেনে প্রত্যেকটা চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেন এখানে এরকম পেটেলও করতে পারেন আবার যে কোনো ফুলের রিং করতে পারেন যে আপনাদের ইচ্ছা মতো এখানে হচ্ছে বাইরে কোনো অ্যাডজাস্ট না জাস্ট হচ্ছে কি এইভাবে দিতে পারেন চেনটা আপনারা এখানে বাইরে রেখে দেন হচ্ছে গিট দিয়ে নিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু